আলা রাসূলিহিল কারীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার ভিতর দিয়ে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে আমাদেরকে সকল প্রকার শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে যথাসময় মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে এই জান্নাতের বাগানে শরীক হওয়ার জন্য তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো, যেহেতু জিলহজ মাস চলছে, গত জুম্মায় আমি আলোচনা করছিলাম ঈমানের পরীক্ষা নিয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা নিয়ে। আজকে অনুরূপ আমাদের মাঝে বেশ কিছু মানুষ আছে সুবিধাবাদ, এদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান এ বিষয় নিয়ে আলোচনা। এই সূরাটি নাজিল হয়েছিল এমন একটি সময়, যেই সময় মুমিনদেরকে, ঈমানদারদেরকে, মুত্তাকীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী কোরআনে কারীম পাঠিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করার জন্য, ঈমানের মজবুত বোঝানোর জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছেন। অপরদিকে হলো ইহুদি নাসারা, অমুসলিমরা, কোরআন বিদ্বেষীরা, তারা হলো বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করা শুরু করলো, অপমান অপদস্থ করা শুরু করলো এবং নানান ভাবে তাদেরকে বিপদগামী করার চেষ্টা করল। সেই জেদ ধরে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষগুলা সেই কাজে লিপ্তই আছে, থাকবে, আগামীতেও সেই কার্যক্রম তারা চালিয়ে যাবে। যেমন দেখুন, এই সূরার মধ্যে এমন একটি বিষয় বলা হয়েছে সুবিধাবাদ নামাজীদের জন্য, ঈমানদারদের জন্য। আমার দেশে কিছু সুবিধাবাদ নামাজি, ঈমানদার, মুত্তাকি এরা আছে। তারা হলো ওই এমন একটি কাজ করে যারা, তারা হলো নিজেকে মনে করে আমি সচেতন, অথচ সচেতন মনে করে সে এমন কিছু কার্যক্রম করে যেগুলা হলো আল্লাহ খুশি হয় না, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, আবার মানুষরাও তার প্রতি খুশি থাকতে পারে না। এমন কিছু বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিছু মুসলমান ঈমানদাররা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন তাদেরকে সতর্ক করার জন্য